দর্শক, এই মুহূর্তে আমরা রয়েছি এফডিসিতে। শিল্পী সমিতির যে নির্বাচন, সে নির্বাচন সকাল 9:30টায় শুরু হয়েছে। ভোট গ্রহণ শেষ হয়েছে সন্ধ্যা 6:30টারও কিছুটা পরে। কারণ সকাল 9:30টায় শুরু হওয়ার কারণটি আমরা আপনাদেরকে বারবার বলেছি। আসলে দুই পক্ষের যারা রয়েছেন, মির্শা সওদাগর এবং মাহমুদ কলি, তাকে আসলে তাদেরকে আসলে ভোটের ব্যালট পেপার এবং বাক্স, ভোট এগুলা দেখাতে আসলে আধা ঘন্টার মতো সময় ক্ষেপণ হয়েছে সেখানে। এরপরে তাদের সেখানে দেখে তাদের আসলে ব্যালট পেপারে তাদের সাইন নেওয়া হয়েছে ব্যালট পেপার বইয়ের উপরে। এরপরে আসলে 9:30টার দিকে ভোটের যে কার্যক্রম সেটি আনুষ্ঠানিকভাবে শুরু হয়। এরপর দুপুর 1:15 আসলে বিরতিতে যায়। সেটি আসলে 1 ঘন্টা দেওয়ার কথা থাকলেও সেটি দেওয়া হয়েছে 45 মিনিট। তবে এরপরে আসলে 2:05 থেকে আবার তারা যে ভোট গ্রহণ শুরু করেছে সেটি আসলে সন্ধ্যে 6:30টা নাগাদ পর্যন্ত চলছে এবং সন্ধ্যে 6:30টা নাগাদ পর্যন্ত সবাই ঢুকতে পেরেছে। এরপরেই কিন্তু যারা আসলে ভিতরে ছিলেন সন্ধ্যা 6:30টার পর, তাদের আসলে ভোট দিতে পেরেছেন। এছাড়া আসলে ভোটার আর আসেওনি। তবে 570 জন ভোটারের মধ্যে এবার ভোট কাস্ট হয়েছে। আমরা আমাদের কাছে যে তথ্য রয়েছে সেই তথ্য অনুযায়ী আমরা জানতে পেরেছি 475 জন। তো সবকিছু মিলিয়ে আসলে সন্ধ্যা 6টার কিছুটা পরে ভোট গ্রহণ শেষ হওয়ার পরে আসলে ভোট গণনার ক্ষেত্রে অনেকটা বিলম্ব আমরা দেখেছি। 8:50 নাগাদ আসলে যে ভোট গণনার যে বিষয়গুলো সেটি আমরা দেখেছি যে আসলে তারা ব্যালট বাক্স খুলছে, সেখান থেকে ব্যালট গুলো বের করছে, সাজাচ্ছে। এখনো আসলে সেটি আমরা আপনাদেরকে দেখাতে চাই এবং আপনারা যদি আমাদের সাথে একটু দেখেন। তবে আমরা আরেকটি বিষয় যদি আপনাদেরকে একটু জানাতে চাই। আসলে এখনো পর্যন্ত আমাদের কাছে যে তথ্য রয়েছে, ভূত ফেরত যে ভোটাররা রয়েছে তাদের তথ্য অনুযায়ী আসলে যে মিশা ডিপজল প্যানেলে গিয়ে যতটুকু আমরা জানতে পেরেছি এবং তারা আমাদেরকে যারা ভূত ফেরত ভোটাররা রয়েছেন তারা ভোট দিয়েছেন, ভোটারদের কাছ থেকে ভোটারদের তথ্য অনুযায়ী আসলে আমরা বিষয়টি জানতে পেরেছি এবং তারা বলেছে যে এখনো পর্যন্ত মিশা ডিপজল প্যানেল কিন্তু এগিয়ে রয়েছে। সে বিষয়টি আমরা আপনাদের সাথে জানানোর চেষ্টা করেছি। তবে এখনো পর্যন্ত আমরা আসলে যেখানে আসলে ব্যালট বাক্সগুলো বের করা হচ্ছে এবং সেখানে আমরা দেখছি যে 25 জনের মতো আমরা সেখানে আসলে লোক সংখ্যা আমরা আসলে দেখতে পাচ্ছি স্ক্রিনে। যেহেতু স্ক্রিনে দেখানো হচ্ছে, তবে সেখানে আরো বেশি আছে কিনা সেটি আসলে আমরা এখনো পর্যন্ত বলতে পারবো না। তবে পীরজাদা হারুন আমাদেরকে যে তথ্যটি দিয়েছিলেন, তিনি বলেছিলেন যে এবার ভোট গণনা করবে 21 জন ভোট গণনা করবে। সেই বিষয়টি আসলে আমরা দেখতে পাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এটি আসলে অনেকে সংবাদকর্মী যারা রয়েছেন তারা অপেক্ষমান যে আসলে কখন আসলে তারা আসলে রেজাল্টটা দিবেন বা কে জয়ী হবে, কে হাসবে, সে বিষয়টি রয়েছে। তবে আমরা দেখেছি সন্ধ্যা 7টার দিকে আসলে নিপুণ আক্তার, যিনি কলি নিপুণ পরিষদের সাধারণ সম্পাদক পদপ্রার্থী ছিলেন, তিনি কিন্তু এফডিসি থেকে বেরিয়ে গেছেন। সংবাদকর্মীরা তাকে আসলে ধরেছিলেন যে আসলে কথা বলার জন্য তাকে রিকোয়েস্ট করেছিলেন, কিন্তু তিনি সংবাদকর্মীদের সাথে আসলে কথা বলেননি। তিনি বলেছেন যে পরে কথা বলবেন। তো সবকিছু মিলিয়ে আমরা যেটি জানতে পেরেছি, ভূত ফেরত যে ভোটাররা রয়েছে তাদের তথ্য অনুযায়ী আমরা জানতে পেরেছি যে মিশা ডিপজল প্যানেল এখনো পর্যন্ত এগিয়ে রয়েছে। তবে শেষ পর্যন্ত আসলে কে হাসবে, সেটি কার মুখে হাসি থাকবে সেটি দেখার বিষয়। আমি সকালে যখন নির্বাচনের প্রথম লাইভে ছিলাম তখন আমি আসলে নিপুণ আক্তারকে জিজ্ঞাসা করছিলাম। তিনি বলেছিলেন যে আসলে যিনি ডিপজল সাহেব ভালো মানুষ, তিনি যে জয়ী হলেও আসলে তার সাথে একসাথে কাজ করবেন, শিল্পীদের স্বার্থ রক্ষায় তারা আসলে কাজ করে যাবেন। তাদের মূল লক্ষ্য হলো শিল্পীদের স্বার্থ রক্ষা। তবে সবকিছু মিলিয়ে আসলে আমরা গত বছর আসলে দেখেছি যে তারা আগে বলেছিলেন যেই জয়ী হোক না কেন তারা আসলে শিল্পীদের স্বার্থ রক্ষায় কাজ করবেন, কিন্তু শেষ অবধি আসলে দেখা গেল যে দীর্ঘ 9 মাস আদালতেই আসলে কেটেছে। সেইটি নিয়ে তারা বলেছিল যে আসলে তারা সেজন্য যে শিল্পীদেরকে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই প্রতিশ্রুতি আসলে তারা কোনোটাই আসলে সেভাবে পালন করতে পারেননি। তবে এবার আমরা সকাল থেকে আসলে ভোটারদের সাথে কথা বলেছি এবং আমি যদি অনেকের সাথে কথা বলেছি, আসলে তারা বলেছেন যে এই দীর্ঘ 3 থেকে 3 মাস আসলে তারা যে শ্রম দিয়েছে এই ভোটারদের ক্ষেত্রে বা ভোটারদের
যে শিল্পী সমিতিতে যেদিন ভোট হবে সেখানে তাদেরকে ভোট দেওয়ার পিছনে যে সময় নষ্ট করেছে, অর্থ নষ্ট করেছে, সে জায়গায় আসলে সেই বিষয়টি নিয়ে তারা বলেছে যে আসলে তাদের কাছে আর কিছু প্রত্যাশা করার প্রয়োজন নেই, সেটি আমাদেরকে বলেছে। কারণ যদি গত 3 মাস আসলে তারা এটির পেছনে পরিশ্রম না করতেন তাহলে সেক্ষেত্রে হয়তো তাদের কাছ থেকে কিছু চাওয়ার ছিল। যেহেতু নির্বাচনে এত কষ্ট করে আসলে তাদেরকে সবার দ্বারে দ্বারে গিয়ে ভোট চাইতে হয়েছে এবং টাকা খরচ করতে হয়েছে, অর্থ খরচ করতে হয়েছে, সেই জায়গা থেকে তিনি আসলে বলেছিলেন যে আসলে যেন এদের কাছ থেকে কোনো প্রত্যাশা না থাকে, সেই বিষয়টি আমরা জানতে পেরেছি। তবে আপনারা দেখতে পাচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার সাথে রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, তারা আপনারা দেখতেই পাচ্ছেন। এছাড়া অনেকে রয়েছে সেখানে, আসলে তারা যে ভোট ব্যালট পেপার গুলো নিচ্ছেন এবং সেটি নিয়ে আসলে সিরিয়াল করছেন বা লিখছেন, সেটি আমরা আসলে দেখতে পাচ্ছি। আপনারাও নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। তবে আমরা যে তথ্যটি আমাদের কাছে রয়েছে এখনো পর্যন্ত, যে ডিপজল মিশা প্যানেল এগিয়ে, সেটি আমরা জানতে পেরেছি। সেই তথ্যটি আসলে আমরা আপনাদেরকে দিতে চেয়েছি এবং সেটি এখনো পর্যন্ত যেহেতু ভোট গণনা শেষ হয়নি, তাই শেষ অবধি অপেক্ষা করতে হবে আসলে বা কোনো থাকে কিনা, টুইস্ট থাকে কিনা। আমরা দেখেছি গত নির্বাচনগুলোতে আসলে শিল্পী সমিতির যে নির্বাচন, সেই নির্বাচনগুলো বেশ আলোচিত হয়েছে। এবারও কিছুটা আলোচনায় ছিল, সেটি হলো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে সদস্যরা, সেই সদস্যদের নিয়ে আসলে আলোচনায় ছিল। কারণ অনেকে বলছেন 570 জন শিল্পীদের পাহারায় বা সব ভোট প্রদানে সেখানে প্রায় 200-300 আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এরকম একটা সংখ্যা তারা আসলে বলছেন। তবে অনেকে বিরক্ত হয়েছেন যে গেটে আসার পর, তারা পরিচয় দেওয়ার পরও যখন তাদেরকে আসলে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, নিশ্চিত না হয়ে আসলে তারা সেই বিষয়গুলোকে আসলে ভিতরে কাউকে আসলে ভিতরে ঢুকতে দেয়নি। সেই বিষয়টি নিয়ে তারা আসলে বিব্রত ছিলেন। তারা বলেছেন যে আসলে সেলিব্রিটিরা কেন তাদের আতুর ঘরে আসতে এত প্রশ্নের সম্মুখীন হতে হবে। আবার অনেকে অভিযোগ করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা আছেন তারা নিছকই আসলে মজা নেওয়ার জন্য তাদের সাথে এই ধরনের কর্মকাণ্ড করে থাকতে পারেন। তবে সেটি সবকিছু উড়িয়ে দিয়েছেন। তবে সবকিছু উড়িয়ে দিয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বলেছেন যে আসলে এখানে তাদের দায়িত্ব দেওয়া হয়েছে এবং দায়িত্বে রয়েছে, যারা দায়িত্বে ছিলেন তারা আসলে যাচাই বাছাই করে কে শিল্পী বা কে ভোটার সে সবকিছু, এবং সংবাদ কর্মীদের ক্ষেত্রেও কিছু বাধ্যবাধকতা ছিল, সেই সব কিছু মিলিয়ে আসলে আমরা দেখতে পেয়েছি। তবে আমরা যদি এই বিষয়টি নিয়ে আসলে বলতে চাই, তবে যেটি বলতে চেয়েছিলাম যে 570 ভোটারদের মধ্যে কাস্ট হয়েছে 475টি, সেটি আমরা জানতে পেরেছি। এখনো আসলে ভোট গণনা শেষ অবধি আসলে অপেক্ষা করতে হবে, তখন আসলে বোঝা যাবে আসলে কতগুলো ভোট কাস্ট হয়েছে এবং কে জয়ী হচ্ছে, কে হাসবে আর কার গলায় আসলে মালা ওঠে, কে অভিভাবক 570 জনের অভিভাবক কে হয় আগামী 2 বছরের জন্য, সেটি অবশ্যই দেখতে হবে, অবশ্যই অপেক্ষা করতে হবে। তবে অনেকে বলেছে গত 35 বছরে যে নির্বাচন হয়েছে সেই নির্বাচন থেকে এবারের নির্বাচন সবচেয়ে সুষ্ঠু নির্বাচন হয়েছে, সেটি আমরা জানতে পেরেছি। তো দর্শক, আমরা আপনাদেরকে যেটি আসলে জানানোর চেষ্টা করেছিলাম যে এবারের নির্বাচনকে ঘিরে যে তথ্যটি আসলে আমরা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছিলাম, সেটি আসলে যে ডিপজল মিশার যে প্যানেলটি রয়েছে, ভূত ফেরত যে ভোটাররা রয়েছেন তাদের তথ্য অনুযায়ী ডিপজল মিশা প্যানেল এখনো পর্যন্ত এগিয়ে। তবে শেষ হাসি কে হাসবে সেটি দেখতে হলে অবশ্যই অপেক্ষা করতে হবে আপনাদের নির্বাচনী ফলাফল ঘোষণা পর্যন্ত। তো দর্শক, এই ছিল আমাদের কাছে সর্বশেষ। আমরা আবারও যুক্ত হব আপনাদের সঙ্গে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন কালবেলার সঙ্গে।